হচ্ছে এখানে। সো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আবারও আসলাম। আজ আমরা পানি ও লবণ দিয়ে ফ্রি বিদ্যুৎ তৈরি করে আপনাদের দেখাবো। হয়ে গেছে ঠিক আছে, আজকে আমরা পানি ও লবণ দিয়ে আপনাদের ফ্রি বিদ্যুৎ তৈরি করে দেখাবো। সো গাইস, আর বিষয় কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের এক্সপেরিয়েন্স জানতে গিয়ে আমি তার ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমাদের সর্বপ্রথম তৈরি করতে হবে লবণাক্ত পানি। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছোট সাইজের একটা বালতি নিয়েছি। এটার ভিতরে আমাদের লবণ ও পানি একসাথে মিক্স করব। দেন এখানে আমি লবণ ও পানি একসাথে মিক্স করে নিই। দেন এখানে আমি প্রথম পানি ঢেলে নিব। এখানে পানি ঢেলে নেই। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমি পানিটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে নর্মাল পানি নিয়েছি। এখন যে কাজ করবো, এখানে আমরা লবণ মিক্স করতে হবে। খাবারের যে লবণ যে আমরা খাই সেই লবণটা এখানে আমরা মিক্স করব। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমি এক প্যাকেট লবণ নিয়েছি। তার এখানে যতটুকু পড়ছে সেই ততটুকু আমি এখানে ঢেলে দিব। মাথাটা কেটে নিব এর সাহায্যে। তো আমি লবণ ঢেলে দিব। সো দেখতে পাচ্ছেন প্রয়োজন মতো আমি লবণ ঢেলে নিয়েছি। এখন একটু ভালো মিক্স করে নিব এটা। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ভালো মতো লবণটা মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো লবণ একদমই নেই, মানে পানির লোকে একদমই মিক্স হয়ে গেছে। এখন যে কাজ করবো, এখন আমরা এখানে ওয়ান টাইম গ্লাস ইউজ করব। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টাইম গ্লাস নিয়েছি। তো এটা আমরা এক এক করে এখানে বিছিয়ে দিব। বিছিয়ে দিই। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টাইম গ্লাস অনেকগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি যে কাজ করব, প্রত্যেক গ্লাসেতে আমি এখানে পানি ভরে নিব। এখানে আমি প্রত্যেক গ্লাসেতে পানি ভরে নিই। একটা ওয়ান টাইম গ্লাসে পানি ভরে নিব। এখন পানিটা সো গাইস, দেখতে পাচ্ছেন প্রত্যেক গ্লাস কিন্তু এখানে আমি ভরে দিয়েছি লবণাক্ত পানি দিয়ে। দেখতে পাচ্ছেন এখন আমার যে জিনিসটি প্রয়োজন হবে, জিঙ্ক প্লেট ও কার্বন রড। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে জিঙ্ক প্লেট ও কার্বন রড। দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণ জিঙ্ক প্লেট ও কার্বন রড আমি আগে থেকে সংগ্রহ করে নিয়েছি। আর আমি কোথা থেকে সংগ্রহ করেছি গাইস, দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে এরকম পেন্সিল ব্যাটারি। এই পেন্সিল ব্যাটারির ভিতর থেকে আমরা এই জিঙ্ক প্লেট ও কার্বন রডটা সংগ্রহ করেছি। সো আমি এখন আপনাদের মানে বের করে দেখাচ্ছি কোথা থেকে মানে সংগ্রহ করেছি এটা। তাই আমি আপনাদের কেটে এখন দেখাবো। সো গাইস, দেখতে পেয়েছেন আমাদের যে জিঙ্ক প্লেট ও কার্বন রড আমরা কিভাবে বার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের যে কার্বন রড পজিটিভ হিসেবে কাজ করবে, আর জিঙ্ক প্লেট আমাদের নেগেটিভ হিসেবে কাজ করবে। সো গাইস, এখন যে কাজ করবো, আমাদের যে লবণ ও পানি দিয়ে যে জিনিসটা তৈরি করেছি আর গ্লাসেতে দিয়ে দিচ্ছি লবণ ও পানি। এখন আমরা কি করব, যে কার্বন রড ও জিঙ্ক প্লেটটা আমরা এক এক করে প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস এখানে এক এক করে আমরা বসিয়ে দিব। দেন এখন আমরা কী করবো, কীভাবে বসিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন। পাঁচটা বসিয়ে দিই। আমরা কি করবো, এই সাইডটা আমরা এখন প্লাস দিব, এই সাইডে আমরা নেগেটিভ দিব। সেখানে আমরা শর্ট মানে সিরিজ কানেকশন করে দিচ্ছি।
গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে কার্বন রোড সিরিজ যে প্লেটটা আমরা এক এক করে সিরিজ লাইন হিসেবে কানেক্ট করে দিয়েছি। এখন যে কাজ করবো একটা পজিটিভ ও নেগেটিভ লাইন তৈরি করবো। এখানে আমরা যে পজিটিভ লাইনটা আমরা নেগেটিভ লাইনটা দিয়ে দিব আর আমাদের যে নেগেটিভ মানে পজিটিভ লাইনটা দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ব্যাটারি তৈরি হয়ে গেছে। এখানে আমাদের এটা পুরো যে মেন জিনিসটার একটা পজিটিভ হিসেবে কাজ করে একটা নেগেটিভ হিসেবে কাজ করবে দেখতে পাচ্ছেন। এখন আমাদের বোল্টমিটার দিয়ে বোল্টটা মেপে আপনাদের দেখাবো এখন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা বোল্টমিটারটা নিয়ে নিয়েছি, দেন এখন আমরা বোল্টটা মেপে আপনাদের দেখাবো। সো গাইস এখন আমি মেপে আপনাদের দেখাই কত ভোল্টেজ রয়েছে। সো এখন আমি পজিটিভ ও নেগেটিভ দেখব। সো এই দেখতে পাচ্ছি এখানে আমরা প্রায় 4 ভোল্টেজ দেখাচ্ছে, প্রায় 4.20 ভোল্টের মতো গাইস রয়েছে দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমাদের 4 ভোল্টের উপরে কিন্তু এখানে রয়েছে। এখানে আমি একটু চার্জ করে নিব, একটু চার্জ করে নিই, তারপর দেখব কত ভোল্টেজ দেখায়। আমি এখানে ব্যাটারির সাথে এটা চার্জ করবো। তো নেগেটিভ পজিটিভ লাগিয়ে দিব। লাগিয়ে দিয়েছে। সো গাইস দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমরা এখন রুমে চলে এসেছি, কারণ ছাদের উপরে অন্ধকার হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, এর জন্য আমি রুমে চলে এসেছি। আপনার রুমের ভিতরে আমি এটা দেখাবো যেটা কেমন ওয়ারিং করছে। চলুন শুরু করা যায়। সো গাইস দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ চার্জ করে নিয়েছি। এখন আমরা দেখব কতটুকু ওয়ারিং করছে। তাই লাইটটা খুলে নেই। সো এটা ব্যাক পাশে নিচে রেখে দিই। সো আমরা দেখি ভোল্টমিটারের মাধ্যমে আমরা দেখব কত ভোল্টেজ রয়েছে। সো এটা দেখা যাচ্ছে। সো এখন নেগেটিভ ও পজিটিভ দিয়ে দিব, দেখব কতটুকু হচ্ছে এখানে। সো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 6 ভোল্টের মতো এখানে উৎপাদন হচ্ছে দেখতে পাচ্ছেন। 6 ভোল্টের উপরে কিন্তু গ্যাস রয়েছে দেখতে পাচ্ছেন। সো এখন আমরা কিছু জ্বালিয়ে দেখবো এটা কতটুকু ওয়ারিং করছে। সো এখন আমি এখানে লাইট ধরিয়ে আপনাদের দেখাচ্ছি। সো আমি একটা এরকম একটা সেন্টিগ্রেড লাইট দিয়ে দেখবো এটা কতটুকু পারফর্ম করছে। শুরু থেকে শুরু করি। তো প্লাস মাইনাসে লাগিয়ে দেখবো। সো দেখতে পাচ্ছেন এখানে ওয়ারিং করছে। সো দেখতে পাচ্ছেন তো সেখানে ধরছে গাইস। সো দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজে ঠিক দেখছেন আউট অফ মিটার মানে লাইটটা কেটে যাচ্ছে। সো গাইস তার চেয়ে পাওয়ারফুল লাইট দিয়ে দেখবো এখন আমরা একটা পাথর লাইট দিয়ে দেখবো তো এটা কতটুকু ভাবে ওয়ারিং করছে। তো এখানে পজিটিভ লাগিয়ে দেখবো, নেগেটিভ পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে ফুললি ভাবে ওয়ারিং করছে। আমি এটা একটু অফ করে দিই। সো দেখতে পাচ্ছেন এখানে ফুললি ভাবে ওয়ারিং করছে। আসলে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গাইস ফুললি ভাবে কিন্তু ওয়ারিং করছে। তো তাছাড়াও গাইস আমরা একটা বড় লাইট ধরে দেখতে পাচ্ছি এটা আপনাদের প্রায় 4 ভোল্টের মতো প্রয়োজন হয় এটা চলাতে। এটা হচ্ছে আপনার দ্বিগুণ বড় দেখতে পাচ্ছেন পাথর লাইট। এটা দেখবো এটা আমাদের ওয়ারিং করতে পারে কিনা। সো দেখে যদি বেশি ভোল্ট প্রয়োজন হয় তাহলে দেখবো এটা ধরাতে পারে কিনা। সো পজিটিভ আর নেগেটিভ এখন দেখবো এটা কি পারফর্ম করে কিনা। তো সো গাইস দেখতে পাচ্ছেন এখন পারফিউম করছে দেখেন। সেটা হচ্ছে এখন ধরতে পারছে, এবার পর্যাপ্ত পরিমাণ আলো দিতে পারছে না যেহেতু এটা তেমন ভোল্টেজ পাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন। তেমন আলো দিতে পারছে না, মোটামুটি চলছে দেখতে পাচ্ছেন। আবার দেখাই শেষের লাইটটা অফ করে আমি দেখাই। লাইটটা অফ করে দিই আমি একটু এখন যদি দেখাই আপনাদের স্পষ্টভাবে বুঝতে পারবেন। এখন আশা করি আলোটা বুঝতে পারছে, এটা ধরছে তেমন আলো দিচ্ছে না গাইস, মোটামুটি বলা যায়। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে লবণ দিয়ে পানির যে তৃপ্তিটা একদম ফুললি ভাবে এটা ওয়ারিং করছিল। তো দেখতে পাচ্ছেন আমি তার ভিতরে আমি এখানে এরকম লাইট আমরা দেখিয়েছি।
আমি এখানে আবার আমি ধরিয়ে দেখাচ্ছি আপনাদের। সো দেখতে পাচ্ছি এখানে ফুলভাবে ওয়ারিং করছে, লাইটের পাটা খুব মানে আলোটা খুব কম দিচ্ছে, তেমন আলো দিতে পারছে না, যাই তেমন ওয়ারিং করছে। এখন কাছে একটা মজার বিষয় কি গাইস, আমি একটা মজার বিষয় মানে একটা মজার কথা বলছি। যখন আমি এই যে গাইস এই বালতির পানিটা আছে, দেখতে পাচ্ছেন বালতির পানি, এই বালতির পানিতে যখন আমি হাতটা চুবিয়েছিলাম, হাতটা চুবিয়ে যখন আমি এই যে এখানে যে প্লাস ও মাইনাস পজিশনটা আছে সেই পজিশনে যদি হাতটা কিংবা একটা শর্ট খেয়েছিলাম, দেন আমি দেখাচ্ছি আপনাদের মাত্র একটা শর্ট খাই এখানে। সো আমি আবার ট্রাই করছি। এসিটা পুরো মারাত্মক একটা শর্ট দিচ্ছে এটা, তারপর যে পুরো বিদ্যুতের একটা যে শর্ট, এরকম একটা শর্ট কিন্তু এখানে অনুভূতি মানে ঠিক এমন একটা লাগছিল আমার কাছে, সে পুরো মারাত্মক একটা শর্ট এটা। দেখতে পাচ্ছি আমাদের যে ক্যামেরাম্যানটা কিন্তু আমাদের বর্তমানে ক্যামেরার সামনে এসেছে, দেন ওরা আমাদের যেটা চেক করে দেখবে কতটুকু পারফিউম করছে। দেন আমি বর্তমানে ক্যামেরা ধরছি, দেন এখন দেখাবে এটা কেমন পারফিউম করছে। তাই হাতটা ভিজিয়ে নেওয়া ভালো মতো বালতিতে। আচ্ছা এখন এটা দিয়ে দেখো কি অনুভূতি। সো গাইস দেখতে পেয়েছেন আমরা যে লবণ দিয়ে যে পানি ফিল্ড বিদ্যুৎ আমরা তৈরি করছি সেটা কিন্তু 105 ওয়ারিং করছে। আর এখান থেকে আমরা শর্টে খেয়েছি। সো গাইস আপনার রিকোয়েস্ট থাকবে একবার হলে বাসাতে একটা ট্রাই করে দেখবেন, কোন এরকম ফেক ভিডিও একদম জেনুইন ভিডিও ছিল এটা গাইস। সো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর দেখা হচ্ছে কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।